বাড়িতে ভাগাই দিব। আমারই সব করে দিতে হয়। তুমি আমাকে ভাগাই দিবা? নিজের ঘরে বিছানা দাও, পরিষ্কার করতে হবে আমাকে। হ্যাঁ উত্তর দাও, নিজের ঘরের বিছানাটা পরিষ্কার করো না। তা উত্তর দাও, এইটার উত্তর কি তোমার কাছে? হোয়াট ইজ দ্য উত্তর? সে উত্তর তো নাই। টাকা আসো। সব মিলে আইসা আমার সাথেই তো ঝগড়া করবা। কি তোমার সাথে ঝগড়া করছে? ভালো কথা আর এগুলা যে করতেছে সেগুলা তো তুমি চোখে দেখো না। কি করো গো? হ্যাঁ? এই যে গাছগুলোতে জল দিয়ে আরে দেখো একটা গাছ ভাঙে গেছে গো। এরাম নষ্ট হয়ে গেছে। তুমি ভেঙে ফেললা না? মাকে বলবো দাঁড়াও। এই যে আমি ভাঙলাম, তো কে ভাঙলো? ওইদিকে সরস্বতী কি বোম ফাটাচ্ছে নাকি? সব ভাঙে ফেলাইলো। কি করতেছে কি ওদিকে? ওই আমি পাশে ভাঙছি গাছটা, আমি ছিঁড়ছি, তো কে আমি ছিল? ভাঙছি। তো কে ছিল? তুমি দেখছো আমি ভাঙছি? তুমি তো ভাঙলা। আমি ভাঙছি, তুমি দেখছো? তো ভাঙলো কি করে গাছটা? আমি তোমাকে বললাম যে ভাঙে গেছে, এটা কি করে ভাঙছে আমি কি জানি? ওই তো শাক দিয়ে মাছ ধরতেছো, নিজের দোষটা ঢাকে নিচ্ছ আর কি। তোমার আর কি কাজ? ওটাও না, এদিকে না, দিদিকে আমি দেখি, দিদি কি করে? যে আমার পেট কভারটা কিন্তু মানে এ ভগবান। ছিঁড়ে দিচ্ছে। আমার পেট কভার ছিঁড়ে দিল। তুমি কিছু বলবে তোমার দিদিকে? আমি কি বলবো? তুমি কিছু বলবা? ইচ্ছা করে করতেছে, ইচ্ছা করে। সে পুরা একদম ধুমধাম আরে চলছে। ছিঁড়ে দিচ্ছে আমার পেট কভারটা, ইচ্ছা করে করতেছে জানো এগুলা? ননদের সাথে আসছে এখন ঝগড়া করতে, বিছানা চাদর তো কাটতে পারে না, নিজে কিছু না। আর আমাকে এসে বলতেছে আমার এইরকম ঝগড়া কি ননদ বাড়িতে থাকলে কি করে সংসার করা যাবে বলো? তুমি কিছু বলবা, তুমি কিছু বলবা? আমি তোমাদের ঝগড়া হয় তোমরা সামলাও, ওদের ঝগড়া বলে যে তুমি না। আমার কিছু বলার নাই, বলবা না। আমার কিছু বলার নাই। আমার বেলায় তো তুমি আগে এইরে আসো ঝগড়া তুমি করতে তুমি আমাকে। তুমি আগে বলো গাছটা ভাঙলা কেন? এই দেখছো তো গাছটা কিন্তু আমি ভাঙি নাই, তবু আমার নামেই দোষটা দিলা। আর নিজের দিদি যখন ওরকম কাপড় চোপড় নিয়ে ছিঁড়াছিড়ি করতেছে তখন তো কিছু বললা না, তখন ওখান থেকে পালাই আসলা না। ওইটা সব তোমাদের একই মামলা, তোমরাই সামলাও। ওদের মামলা ওরাই সামলাক। এর মধ্যে গেলে পরে হচ্ছে বিপদ। একটা ভাই নিয়ে আসে প্রত্যেকটা বাড়িতে ভাগাই দিব। আমারই সব করে দিতে হয়। তুমি আমাকে ভাগাই দিবা? নিজের ঘরে বিছানা দাও, পরিষ্কার করতে হবে আমাকে। হ্যাঁ উত্তর দাও, নিজের ঘরের বিছানাটা পরিষ্কার করো না। তা উত্তর দাও, এইটার উত্তর কি তোমার কাছে? হোয়াট ইজ দ্য উত্তর? সে উত্তর তো নাই। টাকা সব আসো। মিলে আইসা আমার সাথেই তো ঝগড়া করবা। কি তোমার সাথে ঝগড়া করছে? ভালো কথা আর এগুলা যে করতেছে সেগুলা তো তুমি চোখে দেখো না। তো ওগুলো তো পরিষ্কার করতেছে, তুমি তো জন্ম করো না, গন্ধ বেড়ে গেছে। তোমার ঘামেরই গন্ধ। হ্যাঁ 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 আমার হ্যাঁ ঠেকা পড়ে নাই ওগুলো পরিষ্কার করার, তোমার গায়ের গন্ধ। হ্যাঁ। তো দিদি করছে, তা তুমি ওরকম করছো কেন? তো ছিঁড়ে যে দিচ্ছে ওগুলো তুমি চোখে দেখো না? কোথায় ছিঁড়ে যাচ্ছে গো? তো ছিঁড়বে না তো কি হবে? আমরা রাখতে হবে। কোনো ভাই গন্ধ হ্যাঁ তোমার শুরু হলো দুজনের অত্যাচার, আর তোমার চিল্লা চিল্লি শুরু করে দিল দুজনে মিলে। এই যে তোমার যদি ছিঁড়ে তখন টের পাবা। আমার ভাই পেট হায় রে ভগবান, এরা কি সারাদিন দুজন মিলে যে কি করতে থাকে, চিল্লা চিল্লি। এদিকে আবার যদি দিদি যতক্ষণ না আসবে, দিদি কখন আসবে, দিদি কখন আসবে, দিদি কখন আসবে করতে থাকে। আর যখন এবার দিদি চলে আসলো, বাস এই যে শুরু হয়ে গেল। এই যে শুরু হয়ে গেল ওদের। মানে দুজনকে সাথে থাকতেও পারবে না। আসলে দিদি আসলেই প্রথমে মনার খোঁজ করবে, মনা কোথায়। আর যতক্ষণ দিদি না আসবে মনা খোঁজ করবে, দিদি কখন আসবে, দিদি কখন আসবে। মানে কি বলবো আর এদেরকে নিয়ে আমি। এই দেখো এই যে এখন হাসি চলতেছে, এতক্ষণ ঝগড়া চললো, এখন হাসি চলতেছে। মানে তোমাদের এটা কি স্টাইলের ঝগড়া? কি বলে যাচ্ছে আমাকে? ভালো লাগছে না, আমার কলার ধোয়া তুমি তো কিছু বলবা না। আমি কি বলবো? হ্যাঁ এখন তো বলবা না, এখন তো বলবা না। আমার বেলায় তো ঠিক বলতে পারো। আমি ঘরে গেলাম, তোমরা করো। আমার বেলায় তো আমি যাই ভাই, আমি পালাই।